নমস্কার, আজকেরও চলে এসেছি আবারও একটি পাওয়ারফুল পিএলআর সেশন নিয়ে। আপনারা এখানে একটা ম্যাজিক্যাল জিনিস জানতে পারবেন। এই যে ম্যাডাম আছেন, ম্যাডাম বলবো যাই বলি না কেন, মহাভারতের সময় ছিল। মহাভারতের সময় কৃষ্ণের সাথে ছিলেন, যাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমান টাইমে। আচ্ছা, ইনি এসেছিলেন পিএলআর করার জন্য কিছু কোশ্চেন নিয়ে। কেমন লাগছে এই পিএলআর সেশনে এসে, বা যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর উত্তর পেয়েছো এখানে? খুবই হালকা ফিল হচ্ছে আস্তে আস্তে। সবে সবে তো করলাম, এখন আস্তে আস্তে হালকা ফিল হচ্ছে, অনেক কিছু জানতে খুবই হেল্প হয়েছে। সত্যি খুবই হেল্প হয়েছে, যতটা স্টাক লাগতো এতদিন হ্যাঁ, ওটার থেকে অনেকটা রিলিফ পেয়েছি। অনেকটা রিলিফ হয়। ইনি পিএলআর করতে এসেছিলেন, এনার একটা কোশ্চেন ছিল যে মহাভারতের দিকে আমার প্রচুর টান, ইজিপ্টের যে সভ্যতা ছিল সেখানে একটা টান ফিল করেন, আর আধ্যাত্মিক দিকে মানে এনার আধ্যাত্মিক দিকে প্রচুর টান। এবং দেখতেই পাচ্ছেন, আমি যখন আসি গলায় তুলসীর মালা দেখেই আমি অবাক হয়ে গেছিলাম যে গলায় তুলসীর মালা। তখন আমি ভাবছিলাম যে না, কিছু একটা তো আছে। তো যখন কথা বললাম, কথা বলতে আমি যেটা বুঝতে পারলাম যে গলায় তুলসীর মালা খেলো, আধ্যাত্মিক দিকে এনার প্রচুর পরিমাণে টান ছিল। এবং কেন টান ছিল সেটা আমরা পরে বুঝতে পারলাম। কৃষ্ণের প্রতি এত কেন টান থাকবে, বৃন্দাবনের প্রতি কেন এত টান থাকবে, কারণ বৃন্দাবনেও ছিলেন ইনি। এবং সেখানে ইনি মহাভারত, রামায়ণ, গীতা সব কিছুই মানে ইনি কণ্ঠস্থ করেছিলেন, যার কারণে আজও যদি ওই বিষয়ে কেউ প্রশ্ন করেন এনাকে, তাহলেও কিন্তু ইনি অনায়াসেই তার অ্যান্সার করতে পারেন। কিন্তু ইনি নিজে জানেন না যে কেন আমি অ্যান্সার করতে পারছি, রাইট? পড়িনি, কিন্তু পড়েছি কিন্তু ওপর ওপর। হ্যাঁ, বাট কেউ যদি জিজ্ঞেস করে সেটা আমি বলে দিতে পারি, নিজের থেকেই যেন ভেতর থেকে যেন একটা উত্তরটা অ্যান্সার চলে আসে। তো ওভারঅল পিএলআর এর জন্য কি বলবেন, কেমন লেগেছে ওভারঅল খুবই পিএলআর? ভালো লেগেছে, বললামই আমি আগে। খুবই ভালো লেগেছে, অনেকটাই রিলিফ পেয়েছি। তো আশা করছি পরে ফিউচারটাও দেখাবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকে। সঙ্গে থাকুন, পিএলআর সেশনটাকে এনজয় করতে থাকুন। থ্যাংক ইউ। ধীরে ধীরে স্পষ্ট হবে মন্দিরটা কেমন। মুনি। হ্যাঁ, মন্দিরটা কেমন? মুনি। হ্যাঁ, মুনি। মণি। হুম। আচ্ছা, মণি বসে আছে, কিরকম ড্রেস পরে আছে? চুলটা খোপা বাঁধা। চুলটা খোপা বাঁধা। আচ্ছা, ঠিক আছে। কি করছেন উনি? দিকে তাকিয়ে আছে। কোথায় তাকিয়ে আছে? কোন দিকে তাকিয়ে আছে? দিকে সামনে। হ্যাঁ, সামনে। সামনের দিকে তাকিয়ে আছে। কি দেখছেন? উনি কি বসে আছেন না দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে। দাঁড়িয়ে। হাতে কিছু আছে? কুমন্ডা। একটা কোমণ্ডল আছে। আর কি ধরনের ড্রেস পরা আছে? কি কালারের ড্রেস পরা আছে? একটা সাদা। একটু সাদা। সাদা ধুতি। হ্যাঁ, ধুতি। সাদা ধুতি। আর গায়ে? কিছু নেই। গায়ে কিছু নেই। কোনো মালা, কোনো কিছু, রুদ্রাক্ষের মালা টালা এরকম কোনো কিছু? মালা আছে। মালা আছে। কত? পইতে। হ্যাঁ, পইতে আছে। পইতে আছে। মনি কিরকম, গায়ের রং কেমন ওনার গায়ের? ফর্সা। ফর্সা। গ্লেজ আছে মানে শাইনিং আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে কেমন? সরু। রোগা? রোগাও না মোটাও না। আচ্ছা, রোগাও না মোটাও না, মিডিয়াম। আচ্ছা, দাঁড়িয়ে আছে। ওনার বয়স কত হবে? চুলগুলো মানে কালো না পেকে গেছে, সাদা হয়ে গেছে? সাদা। সাদা হয়ে গেছে। বয়স কত হবে তবু? 256। হ্যাঁ, 256। 256 বছর বয়স? কনফার্ম? আচ্ছা, 256 বছর বয়স বেঁচে আছেন। দেখে কি তাই মনে হচ্ছে? না। হ্যাঁ, না।
কিন্তু 256 বছর বয়স রিয়েলিটিতে, তাই তো? হুম। আরে বাহ, গ্রেট। ঠিক আছে। আহ, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দিকে দেখছেন, কিছু ভাবছেন? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। কোথায় দাঁড়িয়ে আছে দেখো তো, যে জায়গাতে দাঁড়িয়ে আছে এর আশেপাশে কি আছে? পিছনে একটা পে- বট গাছ। পেছনে একটা বট গাছ আছে। আচ্ছা, কত বড় না ছোট? মাঝামাঝি। মাঝামাঝি। আচ্ছা, ওই বট গাছের চারিদিকে কিছু আছে, কোনো বেদি টাইপের বা কোনো? বাজার। হ্যাঁ, বাজারের মতো। আচ্ছা, বাজারের মধ্যে? বাজার বলতে এখানে কি দোকানপাট আছে? হুম। ছোট ছোট। ছোট ছোট কিরকম ধরনের দেখো তো? ছোট ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এখানে কি বেদি করা রয়েছে কোনো? না। বট গাছের গোড়া। উনি কোথায় বসে ধ্যান করেন? উনি কি করছেন, মানে ধ্যান করেন, ধ্যান সাধনা করেন তো নাকি? হুম। আচ্ছা, এই মনিকে দেখে কি তোমার কোনো ফিল হচ্ছে দেখো তো? হুম, ফিল হচ্ছে? না। কোনো ফিল হচ্ছে না? না। আচ্ছা, যাও তো, মনির সামনে যাও তো। হুম। গেছো? ঠিক আছে। ওকে দেখেছেন তোমাকে? হুম। কিছু বলছেন? হুম। কি বলছে? প্রণাম করলাম। প্রণাম করলে? হুম। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, প্রণাম করতে উনি কি করলেন তোমার? উনিও করলেন। উনিও প্রণাম করলেন? হুম, আচ্ছা, কিছু বললেন? এমনি কথা। না, এমনি কি কথা বলছে, দুজনের কি কথা হচ্ছে তোমার? হুম। হুম, উদ্দেশ্য থেকে যাওয়া যাবে না। কি বলছে? উদ্দেশ্য থেকে যাওয়া যাবে না। আচ্ছা, উদ্দেশ্য থেকে যাওয়া যাবে না বলছে। ঠিক আছে, কি উদ্দেশ্য জিজ্ঞেস করুন তো উনিকে, জিজ্ঞেস করো তো। ধর্ম। ধর্ম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মনির চরণটা স্পর্শ করো তো। হুম, কেমন ফিল হচ্ছে দেখো, স্পর্শ করে থাকো, কেমন ফিল হচ্ছে? ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা। ঠান্ডা, শান্তি। হুম। আচ্ছা দেখো, চরণ স্পর্শ করেছো, তোমার হাত দুটো দেখো তো, হুম। কেমন দেখতে হাত দুটো? হাতের রং কিরকম? লাল লাল। হুম, লাল লাল। লাল লাল। হালকা। হ্যাঁ, হালকা লাল লাল। হালকা লাল লাল, মানে একেবারে ফর্সা, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ধীরে ধীরে হাতের ওপরগুলো দেখো, হুম, ধীরে ধীরে পুরো শরীরটাকে দেখো, পুরো বডিকে দেখো, মাথা থেকে পা পর্যন্ত নিজেকে দেখো। কি কালারের ড্রেস পরে আছো, কি পরে আছো? হলুদ। হলুদ রঙের কি পরে আছো? হুম, ঘাগরার মতো। হ্যাঁ, ঘাগরার মতো। হলুদ রঙের ঘাগরা মতো পরে আছো। ঠিক আছে, গায়ের রং ফর্সা, হুম, দেখতে কেমন? ফর্সা। ফর্সা, হুম, দেখতে কেমন? নাক লম্বা। নাক লম্বা, দেখতে পাচ্ছ পরিষ্কার? হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, বয়স কত হবে? হুম, 29-30। 29-30 বছর বয়স হবে। আচ্ছা দেখো তো, তুমি কি সাধনা করো, তুমি কি করো? হুম, বাড়ি আছে। হুম, বাড়ি আছে। বাড়ি আছে? ঠিক আছে, বাড়িতে যাও তো। রেডি, 1 2 3, দেখো তোমার বাড়িটা কোনটা, চলে যাও বাড়িতে। রেডি, 1 2 3, যাও। দেখো বাড়িতে দেখতে পাবে, বাড়িতে চলে যাও। হুম, দেখো বাড়িতে কেমন? হুম, 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 জানলা বন্ধ। জানালা বন্ধ? অন্ধকার। অন্ধকার? ওপর থেকে আলো আসছে। ওপর থেকে আলো আসছে? আচ্ছা, ওপর থেকে আলো বলতে কিরকম আলো আসছে?
ওপরে তো চাল আছে, হ্যাঁ? রোদ্দুরের আলো। রোদ্দুরের আলো আসছে। আচ্ছা, বাড়িটা কত বড়? কি দিয়ে তৈরি বাড়িটা? মাটি। মাটির বাড়ি। ওপরে কি দিয়ে ছাউনি আছে? মাছ হুম, টিলের মতো, কিসের মতো? ওই ইট পাথরের দিয়ে বানানো। বাড়িতে কি দিয়ে বানানো? ইট পাথর। আচ্ছা, পাথর ফাথর দিয়ে বানানো এমনি। কত বড় বাড়ি না ছোট? বড়। বড়। কতগুলো রুম আছে? 4-5টা। 4-5টা রুম আছে। আচ্ছা, বাড়িটা কেমন সুন্দর? হুম। বাড়ির মধ্যে কি কি আছে দেখো তো, ঘুরে দেখো তো। একটা রুমের মধ্যে প্রবেশ করো। হুম। প্রবেশ করেছো? হুম। আচ্ছা, কি দেখতে পাচ্ছ? কি আছে রুমের মধ্যে? খাট। খাট আছে? কিরকম খাট আছে দেখো তো। ছোট 4 পায়া। ছোট 4 পায়ে। আচ্ছা, ছোট 4 পায়ে খাট আছে। বিছানা আছে ওতে? হুম। আচ্ছা, বিছানায় কি চাদর দেওয়া আছে দেখো তো। চাদর নেই। কি আছে? হুম। জালি জালি হ্যাঁ, সরি। জালি জালি করা। আচ্ছা, সেই খাট মতন মানে দড়ি দিয়ে বানানো খাট? হ্যাঁ। আচ্ছা, দড়ি দিয়ে বানানো খাট, জালি জালি করে। আচ্ছা, বিছানা নেই, সেই খাট রয়েছে একটা। আচ্ছা, দেখো ওখানে আর কারা কারা থাকে তোমার পরিবারে? তোমার মা, বাবা কে আছে? মাকে দেখো তো, মা কি করছে? কাজ করছে। কি কাজ করছে? রান্না। রান্না করছে। মা কি পরে আছে দেখো তো। শাড়ি। শাড়ি পরে আছে। কি রঙের শাড়ি? অনেকগুলো রং। অনেকগুলো রং। আচ্ছা, ঠিক আছে। মায়ের গায়ের রং কেমন? মাঝামাঝি। মাঝে ফর্সা নয়, মাঝামাঝি। হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো তো মায়ের বয়স কত? 6 হ্যাঁ, 64। 64 এরকম। আচ্ছা, মা রান্না করছে। কি রান্না করছে দেখো তো। সবজি। সবজি রান্না করছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, মাকে গিয়ে জড়িয়ে ধরো তো পেছন থেকে। কি বলছে? জড়িয়ে ধরেছে? হুম। কি বলছে? বাড়ি চলে এসছি। হ্যাঁ, বাড়ি চলে এসছি। বলছে বাড়ি চলে এসছিস, জিজ্ঞেস করছে। হুম। আচ্ছা, ঠিক আছে। মাকে জড়িয়ে ধরেছো, ফিল করতে পারছো হুম। ওনার এনার্জি? আচ্ছা, বর্তমান লাইফে তোমার আশেপাশে এরকম এনার্জি কি ফিল করতে পারো কারোর কাছে? না। কারোর সাথে ম্যাচ করছে না এনার্জি, ওনার এনার্জি? তোমার আশেপাশে থাকা মানুষজনের মধ্যে কি কারোর সাথে ওনার এনার্জি ম্যাচ করছে? হ্যাঁ, দেখো, ভালো করে দেখো। দিদা। দিদি? দিদা। দিদা? দিদার এনার্জি ম্যাচ করছে? কিছুটা। কিছুটা। একটু ভালো করে দেখো, একটু সময় লাগবে। হুম। দিদার এনার্জি হুম। কনফার্ম? হুম। ওকে, গ্রেট। দিদা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন বাবা দেখো কি করছে ওখানে। রেডি, 1 2 3, দেখো তো বাবা কি করছে। বাবা কিছু না কিছু করছে, বাবাকে দেখো তো। এটা শস্য শুকাচ্ছে। কি করছে? এটা শস্য, চাল। হুম। এটা শুকাচ্ছে। কি করছে বুঝতে পারলাম না। এটা 4 পায়াতে শস্য আচ্ছা, শুকাচ্ছে। আচ্ছা, 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 শোকাচ্ছে। বাবা কি ড্রেস পরে আছে? কুর্তা মতো। সরি? কুর্তার মতো। কুর্তা মতো পরে আছে? হুম। আচ্ছা, ঠিক আছে।
বাবার গায়ের রং কেমন? ফর্সা, ফর্সা। আচ্ছা। বাবা দেখতে কেমন? খুব লম্বা, হ্যাঁ, খুব লম্বা। খুব লম্বা। আচ্ছা, ঠিক আছে, চলে আসো। খুব লম্বা। ওকে, ঠিক আছে। বাবাকে গিয়ে পেছন দিক দিয়ে ধরো তো, জড়িয়ে ধরো তো। হুম, হ্যাঁ, এনার্জি ফিল করতে কেমন লাগছে? কিছু বলছে বাবা? হুম, কি বলছে? হুম। কি হলো? কি হলো? হুম, আচ্ছা, ঠিক আছে। বাবা দেখো তো, ওখানে যে এনার্জিটা ফিল করছো, বর্তমান লাইফে তোমার আশেপাশে কি কেউ আছে যার সাথে এই এনার্জি ম্যাচ করে? না, ভালো করে দেখে নাও একটু। হুম, না। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তার মানে ওই লাইফে যে বাবা ছিল সে বর্তমান লাইফে আসেনি। ওকে, গ্রেট, ভালো কথা। দেখো তো, এখন আমি তোমার স্প্রিন গাইড গেলাম। আচ্ছা, ওখানে দেখো তো বয়স তোমার কত? 30 মতো বলছিলে। 30 তো? হুম। আচ্ছা, ঠিক আছে, দেখো 40-তে চলে যাও। রেডি, 1 2 3। 40-তে চলে যাও। 40 বছর বয়সে দেখো নিজেকে। একটা রাজার মতো, একটা রাজার মতো। নিজেকে রাজার মতো দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা, তাহলে রাজা একটা সামনে। তোমার সামনে রাজা? হুম, আচ্ছা, ঠিক আছে। রাজার সামনে কি করছো তুমি? বুঝতে পারছি না। বুঝতে পারবে সময়, ধীরে ধীরে বুঝতে পারবে, সময় লাগবে। ফার্স্ট পিএলআর সেশনে রয়েছে আমরা, ফার্স্ট লাইফে রয়েছে তুমি, সময় লাগবে। এটা ধীরে ধীরে কাজ, শান্ত শান্ত মনে দেখার কাজ। তোমার সামনে রাজা, তাই তো? রাজা কি করছে দেখো তো, রাজা কিরকম ড্রেস পরে আছে, রাজ সিংহাসনটা কেমন দেখো তো। রাজ সিংহাসনে বসে আছে? না, কোথায় আছে রাজা? নিচে। নিচে দাঁড়িয়ে আছে। হুম, আচ্ছা, তুমি তার সামনে আছো? তুমি তার সামনে আছো? পাশে পাশে কি করছো দেখো তো। একটা রাজা না, কি? বুঝতে পারছি না। বুঝতে পারবে। রেডি, 1 2 3, ক্লিয়ার হবে, আরো স্পষ্ট হবে, একদম ক্লিয়ার দেখতে পাবে। কি দেখতে পাচ্ছ? নকুল, হ্যাঁ, সরি, নকুল, কি দেখতে পাচ্ছ? নকুল। নকুল? হুম, নকুলকে দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা, কি নকুল? পাণ্ডব। পাণ্ডবদের নকুলকে দেখতে পাচ্ছ? আচ্ছা, নকুল কেমন বর্ণনা করো তো, দেখো তো কেমন দেখতে। নাকটা ছোট। একটা ছোট, হ্যাঁ, হুম, সোনার গয়না পরে আছে। সোনার গয়না পরা আছে। হুম, আচ্ছা, মুকুট। মুকুট। নকুলকে দেখতে পাচ্ছ, নকুলের পাশে তুমি আছো? একটু দূরে। নকুল থেকে একটু দূরে আছে। আচ্ছা, শুধু নকুল রয়েছে না আর কেউ আছে? অনেকজন। কারা কারা আছে দেখো তো, কারা কারা আছে? তো, এটা কি কোনো রাজদরবার না কোথায়? হুম, রাজদরবারে। হুম, আচ্ছা, ঠিক আছে, নকুল আছে, আর কে আছে? অনেকজন। অনেকজন। দেখো অনেকজনের মধ্যে কাকে কাকে চিনতে পারছো তুমি? আর তুমি ওখানে কি রূপে রয়েছো? ভালো পোশাক পরে। তুমি হুম, ভালো পোশাক, কি পোশাক পরে আছো দেখো তো। নীল, নীল, লাল, নীল লাল। অনেক সোনা। অনেক সোনা পরে আছো। হুম, আচ্ছা, ভেরি গুড। মহাভারতের সময়, তাই তো? নকুলের হুম, সাথে আছো, হুম, পাণ্ডবদের সাথে আছো, হুম, অনেক সোনা পরে।
অনেক সোনা, নীল ড্রেসটা কেমন বর্ণনা করো, চেহারা কেমন বর্ণনা করো তো, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, একদম ক্লিয়ার স্পষ্ট দেখবে। রেডি, 1 2 3, ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। আমার হ্যাঁ, তোমার ড্রেস দেখো। নাক লম্বা, হ্যাঁ, নাক লম্বা, আচ্ছা, ঠোঁট সরু। ঠোঁট সরু, পরিষ্কার দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট। কাজল, হ্যাঁ, কাজল, কাজল পরা আছে, আচ্ছা। ড্রেস দেখো, কি ড্রেস পরা আছে তোমার? হুম, ঘাগরার মতো। এগুলোর মতো না, শাড়ি পরা আছে কোনটা? ঘাগরার মতো। ঘাগরার মতো, আচ্ছা। হুম, মানে সেই ওই যুগে যেরকম ধরনের ড্রেস পরা হতো সেই ধরনের, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কোনো জুয়েলারি? হ্যাঁ, 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 জুয়েলারি আছে। হুম, কত বেশি পরিমাণ জুয়েলারি আছে না অল্প স্বল্প? বেশি। বেশি পরিমাণ জুয়েলারি পরে রেখেছে, আচ্ছা। তোমার এই পাণ্ডবদের সাথে কি সম্পর্ক? কিছু একটা সম্পর্ক তো আছে, হুম, ফিল হচ্ছে? সবে সবে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবে সবে দেখা হয়েছে। সবে দেখা হয়েছে। হুম, কি সম্পর্ক এদের সাথে? রাজ দরবার হ্যাঁ, রাজদরবার, দাঁড়িয়ে আছে। রাজদরবারে দাঁড়িয়ে আছো, আচ্ছা। রাজদরবারে কি হচ্ছে দেখো তো। অনেকজন ওয়েট করছে। অনেকজন ওয়েট করছে, কার অপেক্ষা করছে, কার জন্য ওয়েট করছে? রাজা, হ্যাঁ, রাজা, রাজা, কি রাজা কি আছে? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র, আচ্ছা। দেখো তো, ধৃতরাষ্ট্র এসেছে রাজ সিংহাসনে বসে? না, আসেনি এখনো পর্যন্ত। রাজ দরবারটাকে কেমন দেখতে পাচ্ছ, কেমন সাজানো গোছানো, কেমন? ছোট, হ্যাঁ, ছোট। ছোট। কেমন লাগছে রাজ দরবারটাকে দেখতে, এক্সপ্লেন করো তো। ওপরে সিংহাসন, হুম, সিংহাসনটা কেমন, এক্সপ্লেন করো জাস্ট। সূর্যের মতো হুম, একটা আচ্ছা, আকার, আচ্ছা। সিংহাসনটা কি দিয়ে তৈরি? সোনা। সোনা দিয়ে, পুরো টোটাল ওভারঅল সোনা দিয়ে হুম, তৈরি, আচ্ছা। রাজ সিংহাসনটা দেখতে কেমন? সিঁড়িটাও সোনার, আর সিঁড়ি, সিঁড়িটাও সোনার। সিঁড়িটাও সোনার, রাজ সিংহাসনে ওঠার জন্য যে সিঁড়িটা, হুম, সেটাও সোনার, আচ্ছা। রাজ সিংহাসন সোনার, সিঁড়িটাও সোনার, একদম স্পষ্ট দেখতে পাচ্ছ? হুম, ওকে, গ্রেট, অ্যামেজিং। আর রাজ দরবারে যারা বসে রয়েছেন, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে সবাই, ঠিক আছে। এদেরকে বসার জন্য কি কোনো আছে, সিংহাসন আছে না? কিছু জন কিছু জনের সিংহাসন আছে, আচ্ছা। যে সিংহাসনগুলো আছে, ওই সিংহাসনগুলো কি দিয়ে তৈরি, সোনা না এমনি? পাথর। আচ্ছা, ঠিক আছে, হুম, সোনা, হুম, মানে সবকিছু মিশিয়ে, হুম, আচ্ছা, ঠিক আছে। ওখানে কারা কারা উপস্থিত আছে? তুমি উপস্থিত আছো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? বাঁদিকে। বাম দিকে দাঁড়িয়ে আছো, রাজ সিংহাসনের বাম দিকে দাঁড়িয়ে আছো। ডান দিক। ডান দিকে দাঁড়িয়ে আছো, হুম, আচ্ছা, ডান দিকে দাঁড়িয়ে আছো। ডান দিকে আর কারা কারা আছে দেখো তো। এই রাজ সিংহাসনের ডান দিকে কারা কারা আছে? নীল, হুম, নীল রঙের কি, রানী, কে আছে? নীল রঙের নীল রঙের জামা পরা একটা রানী, জামা পরা রানী। রানী দাঁড়িয়ে আছে, নীল রঙের ড্রেস পরা রানী দাঁড়িয়ে আছে তোমার পাশে? না, সামনে। সামনে দাঁড়িয়ে আছে, তুমি ডান পাশে, উনি বাম পাশে দাঁড়িয়ে আছে, তাই তো? হুম, আচ্ছা, পরিষ্কার দেখতে পাচ্ছ? হুম,
ওকে, গ্রেট। ঠিক আছে। আর কে কে দাঁড়িয়ে আছে দেখো তো? আর কে আছে তোমার পাশে? হ্যাঁ? কৃষ্ণ। হ্যাঁ? কৃষ্ণ। কৃষ্ণকে দেখতে পাচ্ছ? দেখো তো, ভালো করে দেখো তো, কৃষ্ণ কি ড্রেসে দাঁড়িয়ে আছে, কেমন দেখতে? কালো। হুম? কালো। আচ্ছা, কি ধরনের ড্রেস পরা আছে? কৃষ্ণকে দেখতে কেমন লাগছে দেখো। আমেজিং। হলুদ। হ্যাঁ? হলুদ রঙের। সরি? হলুদ রঙের। হলুদ রঙের ড্রেস পরা আছে। কেমন লাগছে কৃষ্ণকে দেখে ওখানে? মুকুট। হ্যাঁ? মুকুট। মুকুট। আচ্ছা, শ্রীকৃষ্ণ ওখানে আছে, তাই তো? হুম। আমেজিং। কেমন লাগছে কৃষ্ণকে দেখে? চাঁদের মতো একটা শান্ত। চাঁদের মতো শান্ত। হুম। আচ্ছা, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তাই তো? হুম। একদম ক্লিয়ার। হুম। ওকে, গ্রেট। দেখো, আর কারা আছে? ভগবান শ্রীকৃষ্ণ আছেন। ওদিকে যাচ্ছে। হুম? কৃষ্ণর ওদিকে যাচ্ছে। কৃষ্ণর ওদিকে যাচ্ছ? হুম। যাও। বেরোলাম। হুম? বেরোলাম কোথা থেকে বেরোলে? রাজদরবার থেকে। রাজ দরবার থেকে বেরিয়ে যাচ্ছ? হুম। কেন? একটু বেরোলাম। হ্যাঁ? একটু বেরোলাম। কেন বেরোলে? রাজা আসছে না। আচ্ছা, রাজা আসছে। আসছে না বলে। রাজা আসছে না বলে সবাই বেরিয়ে যাচ্ছে, না তুমি বেরিয়ে যাচ্ছ? না, আমি। আচ্ছা। দেখো, তারপরে রাজা কখন আসলো দেখো তো। দেরি হবে। দেরি হবে? হুম। আচ্ছা, দেখুন, যখন রাজা আসলো দেখো তো, রেডি, 1 2 3, দেখো। রাজা রাজের দরবারে প্রবেশ করছে। হুম। দেখো, কি দেখতে পাচ্ছ? ওই দৃশ্যটাকে এক্সপ্লেইন করো। রাজা ঢুকছে। রাজা ঢুকছে। হুম। তখন? ঝুঁকে। হ্যাঁ? একটু ঝুঁকে। একটা? একটু ঝুঁকে। আচ্ছা, একটু ঝুঁকে রাজা ঢুকছে। তারপর কেমন? সবাই কি করছে তখন? হুম। দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়িয়ে আছে। কিছু বলছে কেউ? জয় জয়কার। হ্যাঁ? জয় জয়কার। জয় জয়কার হচ্ছে। তারপরে রাজা সিংহাসনে গিয়ে বসলো? উঠছে। উঠছে, আচ্ছা, ঠিক আছে। সিংহাসনে বসলো? হুম। আচ্ছা, সিংহাসনে গিয়ে বসলো। হুম। কেমন লাগছে এখন ধৃতরাষ্ট্রকে? বসে ভাবছে বসে ভাবছে। কি ভাবছে বসে? কি হবে। হুম? কি হবে। কি হবে ভাবছে। এখানে এখন তুমি উপস্থিত আছো। হুম। ওকে, কি হচ্ছে? যুদ্ধ। সরি? যুদ্ধের ব্যাপারে কথা। যুদ্ধের ব্যাপারে কথা হচ্ছে? কি যুদ্ধের ব্যাপারে কথা হচ্ছে? কিসের যুদ্ধ? হুম। হুম? মগধ। মগধের যুদ্ধ? আচ্ছা। তারপর কি সিদ্ধান্ত হলো? কৌরবরা যাবে। হুম? কৌরবরা যাবে। কৌরবরা যাবে কোথায় যাবে? যুদ্ধে। আচ্ছা, যুদ্ধ করবে। হুম। যুদ্ধের দিন ধার্য হলো? আজকে। আজকেরই যুদ্ধ হবে? হুম। আচ্ছা, ঠিক আছে। দেখো, চলে যাও যুদ্ধস্থলে। তুমি ছিলে ওখানে? দেখো, না, যুদ্ধস্থলে তুমি যাওনি? পাণ্ডবদের সাথে। কাদের সাথে? পাণ্ডব পাণ্ডবদের সাথে? আলাদা।
হ্যাঁ, আমি ওদের সাথে। আচ্ছা, তুমি পাণ্ডবদের সাথে রয়েছে। হুম, আচ্ছা, কৌরবরা যুদ্ধ করতে গেছে, হুম, কাদের সাথে যুদ্ধ হচ্ছে? মগধ মগধের সাথে যুদ্ধ হচ্ছে। পাণ্ডবরা এখানেই। এখানে আছে, পাণ্ডবরা যায়নি, শুধু কৌরবরাই গেছে, তাই তো? হুম, আচ্ছা, ঠিক আছে। দেখো যুদ্ধে কারা জয়লাভ করলো। আচ্ছা, যুদ্ধের সেই দৃশ্যকে দেখো তো, যুদ্ধ কেমন চলছে। যাইনি, হ্যাঁ, সরি, যাইনি। তুমি যাওনি, তুমি পাণ্ডবদের সাথে আছো, তাই তো? হুম, আচ্ছা, ঠিক আছে, পাণ্ডবদের সাথে আছো। উম, দেখো তো পাণ্ডবদের সাথে 5 জনকে দেখো তো, পাণ্ডবরা কি করছে ওরা। পাণ্ডবদের সাথে তুমি কি করছো? পাণ্ডবদের সাথে তোমার সম্পর্কটা কি? কেন পাণ্ডবদের সাথে রয়েছে? অ্যাকচুয়ালি তুমি কি? কৃষ্ণর সাথে এসছি। কৃষ্ণর সাথে এসছি। কৃষ্ণর সাথে এসছো? হুম, তুমি কৃষ্ণের সাথে ছিলে? ওর সাথে আছি। কৃষ্ণের সাথে আছো? হুম, আচ্ছা, কি নাম তোমার? সরি, যাচ্ছি। কোথায় যাচ্ছ? তুমি কৃষ্ণের হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায়? এসছি। কোথায় এসছো? হুম, পাণ্ডবদের ওখানে। পাণ্ডবদের ঘরে এসছো? হ্যাঁ, আচ্ছা, কে একা না কৃষ্ণ সাথে? কৃষ্ণ আছে। কৃষ্ণ আর তুমি দুজনেই এসছো? ও ছিল। কৃষ্ণ ছিল? হুম, আচ্ছা, তুমি এসছো। হুম, হুম, তুমি কে? দেখো তো, তুমি কে? কৃষ্ণের সাথে, পাণ্ডবদের সাথে আছো, তুমি কে? হুম, তোমার পরিচয় কি দেখো তো? তো সখী। হুম, সখী। সখী, নাম কি তোমার? চিত্রা। হ্যাঁ, বললো তারা। সরি, বুঝতে পারছি। বুঝতে পারবে। রেডি, 1 2 3। তোমার নাম কি? কৃষ্ণের সখী হিসেবে তুমি ওখানে আছো, সাথে আছো, কি নাম দেখো তো, কি নাম? হুম, হুম, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো না? আচ্ছা, ঠিক আছে, কৃষ্ণের সখী হিসেবে, তাই তো? হুম, ওখানে ছিলে। আচ্ছা, কৃষ্ণের তো অনেক সখী ছিল, কিন্তু তুমি এত ক্লোজ, তুমি ওনার পাশে থাকতেন কেন? মানে তুমি ওর পাশে থাকতে কেন? উদ্দেশ্য জন্য। হ্যাঁ, 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 কারণ ছিল। কারণ ছিল, কি কারণ ছিল? সব ঠিক করতাম। সব ঠিক করতে হবে? কি ঠিক করতে হবে? কি ঠিক করবো? পাপ। হুম, পাপ। পাপ, পাপ মুক্ত করতে হবে। আচ্ছা, তুমি কৃষ্ণের সাথে থেকে কি করতে? সব কাজ করতাম। সব কাজ, কি কাজ করতে? যেমন? লীলা। হ্যাঁ, লীলা। 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 আচ্ছা, পাণ্ডবদের সাথে তোমার কিরকম সম্পর্ক ছিল? ভাইদের। হ্যাঁ, ভাইদের মতো। ভাইদের মতো। পাণ্ডব তো তোমার ভাইয়ের মতো ছিল পাণ্ডবরা, তাই তো? হুম, আচ্ছা, দেখো তো অর্জুনকে। তুমি তো ওখানে এসছো, অর্জুনকে দেখো, কি করছে অর্জুন? বসে আছে। বসে আছে। কোথায় বসে আছে? বসার হুম, জায়গায়। কোথায়? বসার জায়গা। আচ্ছা, একটা বসার জায়গা, কিরকম বসার জায়গাটা? খাটে। আচ্ছা,
অর্জুন কি পরে আছে? বস্ত্র কি পরে ধারণ করে? সোনা আর সোনার হার পরিষ্কার দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা। অর্জুন দেখতে কেমন? বড়, হুম? খুব বড়, খুব বড়? দেখতে কেমন? মোটা, বড়, দাঁড়িয়ে আছে। অর্জুনে দাঁড়িয়ে আছে? হুম, কত বড় দাঁড়? অল্প। অল্প? হুম, আচ্ছা। ভীমকে দেখো তো। ও বড়। বড়। হ্যাঁ, তখনকার দিনে সবাই বড়ই ছিল। আমার থেকে একটু বড়। হ্যাঁ, সরি। আমার থেকে একটু বড়। আচ্ছা, তোমার থেকে একটু বড়। খুব মোটা? খুব বড়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মহাভারতের যুদ্ধ যখন হয় তখন কি তুমি উপস্থিত ছিলে? দেখো তো। দূরে ছিলাম। যুদ্ধ যখন চলছিল হুম, যুদ্ধক্ষেত্রের থেকে দূরে? একটু দূরে। একটু দূরে? ঢুকতে পারিনি। ঢুকতে পারোনি? দূর থেকে দেখছিলে? হুম, দেখো তো সেই দৃশ্য, দেখো কি চলছে। রেডি, 1 2 3, চলে যাও। তাঁবু, সরি? তাঁবু, সরি? তাঁবু, তাবু? আচ্ছা। লাল রঙের। আর বসে আছি। তাঁবুর ভিতরে বসে আছো? হুম, তাঁবুর থেকে দেখছো যুদ্ধ? দেখছি না, কি করছো? বসে আছি। তাঁবুতে বসে আছো? এই তাঁবুতে কি তুমি একা আছো? সৈনিক বাইরে। সৈনিক বল আছে? হুম, আচ্ছা। কত সৈনিক আছে? অনেক। তাঁবু তো ছোট ছোট তাঁবু, সেখানে তো অনেক সৈনিক। চার। অনেক তাঁবু আছে? হুম, আচ্ছা। তুমি যে তাঁবুর মধ্যে রয়েছে ওখানে কে আছে? একা। একাই আছো? আচ্ছা, ঠিক আছে। অনেক সৈনিক। দেখো তো যুদ্ধ হচ্ছে সেই দৃশ্যকে দেখো তো। রেডি, 1 2 and 3। হুম, কি দেখতে পাচ্ছ? অনেক যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হচ্ছে? ধুলো, ধুলো? ধুলো, হ্যাঁ, সরি? পুরো ধুলো। শুধু ধুলো? পুরো ধুলো হয়ে গেছে। আচ্ছা, সৈনিকদের মধ্যে যুদ্ধ চলছে, লড়াই চলছে? হুম, কি দিয়ে লড়াই চলছে দেখো তো। তলোয়ার, হুম। ঢাল। আচ্ছা, তলোয়ার ঢাল। হুম, বুম, আর হুম, দেখতে পাচ্ছি না আর। দেখতে হবে। রেডি, 1 2 3, পরিষ্কার দেখো। বুম, হ্যাঁ? বুম, বোম? বোম কোথায় ছিল তখন? বড়। হ্যাঁ, হ্যাঁ। এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই গোলা? এটা। আচ্ছা, সেই আগুনের গোলা হুম, যেগুলো মারতো, আচ্ছা সেগুলোকে বলছো বোম? আচ্ছা, ঠিক আছে। আর কি দিয়ে যুদ্ধ চলছে দেখো তো। তো কিছু দেখতে পাচ্ছি না আর। কিছু দেখতে পাচ্ছ না? রেডি, 1 2 3 দেখতে হবে। রেডি, 1 2 3, দেখো। ওই রঙই চলছে।
যুদ্ধের ভেতরে প্রবেশ করো তো, ঢুকতে পারছি না। ঢুকতে পারবে। রেডি, 1 2 3, কাটিয়ে দিচ্ছি, যাও এখন চলে যাবে পরিষ্কার। দেখো অর্জুন কি করছে এখন যুদ্ধের মধ্যে, তীর। তীর কি করছে দেখো তো, কাকে তীর মারছে দেখো তো। সৈনিক খালি করছে। হ্যাঁ হ্যাঁ, সৈনিক খালি করছে। সৈনিক খালি করছে। হুম। কোথা থেকে? সামনে থেকে। আচ্ছা, কি দিয়ে, তীর দিয়ে? হুম। অর্জুনের রথটা কেমন দেখো তো, পরিষ্কার দেখতে পাচ্ছ? হুম। আচ্ছা, বাহ, ভেরি গুড। বড়। বড়, কেমন দেখতে, কেমন, কে আছে রথটা, কে চালাচ্ছে? ঘোড়াগুলো কেমন? কৃষ্ণ। কৃষ্ণ চালাচ্ছে। ঘোড়াগুলো কেমন? সাদা। আচ্ছা, সোনা। আচ্ছা, ঠিক আছে। দেখতে সুন্দর লাগছে? হুম। কেমন ফিল করছো এখন এগুলো দেখতে? ভয়। দারুণ ফিল করছো? হুম। ওয়াও, অ্যামেজিং। দেখো এই দৃশ্য দেখো, বিশ্ব পিতামহ কোথায় আছে দেখো তো, দূরে। অনেক দূরে। যাও হুম। বিশ্ব পিতামহর কাছাকাছি যাও, দেখো কি করছে। বিশ্ব পিতামহর রথটা কেমন দেখো তো। এমনি। হুম সোনা। হুম হুম, অনেক কিছু। অনেক কিছু। বিশ্ব পিতামহকে দেখতে কেমন লাগছে? কি করছে যুদ্ধে উনি এখন, যুদ্ধ করছেন? হুম। হুম, তীর ছুটছেন। হুম। তীরগুলো কোথায় গিয়ে লাগছে দেখো তো। দেখ। হুম, ভীম। ভীমকে দেখতে পাচ্ছ? হুম। ভীম কি করছে? বিশ্ব। হুম, বিশ্ব। আচ্ছা, বিশ্বকে দেখতে পাচ্ছ, তা- বিশ্ব পিতামহকে হুম। পরিষ্কার দেখতে পাচ্ছ? হুম। বাহ, ভেরি গুড। দেখো এই দৃশ্য তুমি দেখতে পাবে না, দেখে নাও। দ্রোণাচার্যকে দেখো তো। হুম। হুম, কি করছে? দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে? যুদ্ধক্ষেত্রে সে কি দাঁড়িয়ে যুদ্ধ। আছে? আর হ্যাঁ, সরি মারবে। সরি, মারবে। কাকে মারবে? তলোয়ার নিয়েছে। তলোয়ার নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো দেখি যুধিষ্ঠিরকে। হুম। হুম, দেখো কি দেখতে পাচ্ছ? হুম। যুদ্ধ করছে। যুদ্ধ করছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যুদ্ধ শেষে যখন বিশ্ব পিতামহ সরসজ্জায় ছিল দেখো তো, সেই মুহূর্তটাকে দেখো। রেডি, 1 2 3, হুম। সরসজ্জায় হুম। রক্ত। রক্ত, হুম। সরসজ্জায় আছেন, হুম। পরিষ্কার দেখতে পাচ্ছ? হুম, না। দেখো রেডি, 1 2 3, এখন ক্লিয়ার পরিষ্কার দেখতে পাবে। রক্ত। দেখতে পাচ্ছ পরিষ্কার? হুম। দেখো, রক্ত। হ্যাঁ, সরসজ্জায় শুয়ে আছে, মুখে মুখে রক্ত। আচ্ছা, দেখে কষ্ট হচ্ছে? হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওখানে কৃষ্ণের সখী হিসেবে ছিলে, তাই তো? হুম। এই জন্য মহাভারতের দেখে এতটা এই সমস্ত জিনিস করে। আচ্ছা, যখন আহ অর্জুন যুদ্ধ করতে আসে আর তারপরে বলে যে আমি যুদ্ধ করব না, শ্রীকৃষ্ণকে বলে, সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণকে বোঝাচ্ছিল
সেই শ্লোকগুলো শোনাচ্ছিল, সে সময় তুমি কোথায় ছিলে দেখো তো? ওটা দেখতে পাচ্ছি না। সে সময় ছিলে না তুমি ওখানে? না। আচ্ছা ঠিক আছে, ওকে গ্রেট। চলো তাহলে মহাভারতের দিকে এত টান কেন মনে হয় যে কৃষ্ণ বা এরা কাছের বলে মনে হয়? মহাভারতের যুদ্ধে আমি ছিলাম বলে মনে হয়। এখন বুঝতে পারছো মহাভারতের যুদ্ধের সঙ্গে তোমার কি কানেকশন ছিল? বুঝতে পেরেছো? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? হুম। সন্তুষ্ট? হুম। ওকে, যে স্প্রিট গাইড আছে ওনাকে ডাকবো প্লিজ। স্প্রিট গাইড আসবে প্লিজ, স্প্রিট গাইড আসবে। রেডি 1 2 3, দেখো স্প্রিট গাইড এসেছে, যিনি তোমাকে গাইড করছেন এসেছে। হুম। হ্যাঁ, হুম। কে দেখো তো স্প্রিট গাইড কে? বয়স্ক, বয়স্ক, কিরকম? কালো। কালো? কি রয়েছে ওনার শরীরে? পুরো কালো, লম্বা। লম্বা? কি বলছে জিজ্ঞেস করো তো, বলো তো, প্রণাম করো, বলো আমি এই পৃথিবীতে কিসের জন্য এসেছি বা আমাকে কেন পাঠানো হয়েছে, আমার সোল পারপাস কি, জিজ্ঞেস কর। হুম, ঠিক করতে। কি ঠিক করতে? দরকারে। হুম, জ্ঞান। আচ্ছা, জ্ঞান প্রদান করতে মানুষজনদেরকে, তাই তো? হুম। হুম, হুম। তাহলে জ্ঞান প্রদান করার জন্যই এসেছে এই পৃথিবীতে, তাই তো? হুম। জ্ঞান ছড়াতে। হুম। হুম। সেই কাজ কি এখন করছো? হুম। হুম, হুম। কিভাবে করছো? সরি, নর্মালি। নর্মালি করছো? আচ্ছা ঠিক আছে, বলো এখন আমার কি করা উচিত, জিজ্ঞেস করো, আমি কি করব? ভক্তি। ভক্তি? হুম। কাকে ভক্তি করবো জিজ্ঞেস কর, কার ভক্তি করবো? শিব। শিবের ভক্তি করতে বলছে? আচ্ছা ঠিক আছে, তুমি তো কৃষ্ণ ভক্ত। হুম। কৃষ্ণ ভক্ত শিবের ভক্তি করতে বলছে? ঠিক করে জিজ্ঞেস করো তো। হুম। কি বলছে? হুম। শিব। শিব? দুজনকেই, কিন্তু শিবকে আগে। দুজনকেই কিন্তু শিবকে আগে। আগে? আচ্ছা, দুজনকেই কিন্তু শিবকে আগে করতে হবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তোমার আধ্যাত্মিক গ্রোথ কত হবে দেখো তো, জিজ্ঞেস করো তো, কতটা এগোতে পারবে আধ্যাত্মিক জগতে? অনেকটা। অনেকটা এগোতে পারবে, ঠিক। ঠিক আছে। কবে থেকে তোমার সং- হ্যাঁ sorry? সংসারে থেকেই। সংসারের থেকেই করতে বলছে, তাই তো? হুম। ওকে গ্রেট, সংসারে থাকো, সংসারের থেকেই করতে বলছে, ওকে। আচ্ছা দেখো, তোমার মা আগের লাইফে তোমার কি ছিল দেখো তো, রেডি, আগের কোনো লাইফে কি সম্পর্ক ছিল তোমার মায়ের সাথে দেখো তো, চলে যাও, রেডি 1 2 3, দেখবে একই মা ছিল? অংশ। হ্যাঁ, একই অংশ। মা তোমার একই অংশ, হুম। একই শোলেরই, হুম। মানে টুইন ফ্লেমস? হুম। হ্যাঁ, মা, হুম। আচ্ছা, মা একই অংশ তাহলে, হুম। কনফার্ম? হুম। একই সোল, সেম সোল? হুম। ও আচ্ছা ঠিক আছে, ওকে। বাবাকে দেখো তো, বাবা, রেডি 1 2 3। দেখতে পাচ্ছি। হ্যাঁ সরি,
দেখতে পাচ্ছি না। দেখতে পাবে বাবা। অতীতের কোন লাইফে কানেকশন ছিল তোমার বাবার সাথে এবং কি সম্পর্ক ছিল? রেডি, 1 2 3 চলে যাও। অতীতের কোন লাইফে কি কানেকশন ছিল? দুর্যোধন। হ্যাঁ, দুর্যোধন। দুর্যোধন ছিল। হুম, ভালো। রম- হ্যাঁ, সরি, বুঝতে পারছি না। দেখো ওদেরই কাদেরই ওদেরই কেউ। ওদেরই কেউ ছিল, হুম, মানে কৌরবদের কেউ ছিল। হুম, আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দাও। ও মহাভারতের কথা আমরা ছেড়ে দিলাম। এর আগে ওটা বাদে কি আর কোনো লাইফে তোমার বাবার সাথে কোনো কানেকশন ছিল তোমার? রেডি, 1 2 3 দেখ। না। কোনো কানেকশন ছিল না। নতুন। হ্যাঁ, নতুন। একেবারে নতুন। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার বাবার সাথে সম্পর্ক খারাপ কেন দেখো তো? এই খারাপ হওয়ার কারণ কি রয়েছে? রেডি, 1 2 3 দেখবে ভালো করে। ভালো। সরি, ভালোর জন্য। ভালোর জন্য? হুম, কার ভালোর জন্য? আমার। তোমার ভালোর জন্যই? হুম, আচ্ছা, এই সম্পর্ক খারাপ করছে। এটা কি সোল কমিটমেন্ট ছিল? না। সোল কমিটমেন্ট ছিল না? না, যখন এখানে আসো সোল কমিটমেন্ট করে আসো? ওর সাথে করিনি। সরি, ওর সাথে করিনি। কার কার সাথে করেছিলে সোল কমিটমেন্ট? দিদা। সরি, দিদা। দিদার সাথে সোল কমিটমেন্ট করে এসেছিলে, তাই তো? হুম, ওকে, ওর মা তো এক সোল তো হলো সেখানে। আচ্ছা, কেন বারবার তোমার মনে হয় যে আমি এখানকার না? দেখো তো। রেডি, 1 2 3 বারবার কেন মনে হয় এখানকার না? একটা লোক। একটা লোক? লোকে আচ্ছা, একটা লোকে থাকতো। থাকতে? দেখো তো কোন লোকে থাকতে, দেখো তো। এখানে আসার আগে কোন লোকে ছিল দেখো, ভালো করে দেখো। হুম, হুম, দেখো। স্বর্গর দিক থেকে। হ্যাঁ, স্বর্গ? দিক থেকে। স্বর্গতে ছিলে? স্বর্গর দিক থেকে স্বর্গর দিক থেকে এসছি। এসছো? হুম, ওখানে কোথায় ছিলে? কোন লোকে ছিলে? দেখো তো ওখানে জায়গাটা কেমন। দেখো, রেডি, 1 2 3 ওখানে চলে যাওয়া এখন। আলো। আলো? হুম, আচ্ছা ঠিক আছে, কেমন আলো দেখো? শুধু আলো। হুম, আলো। আলো? কিরকম আলো? ঊর্জা আছে। হ্যাঁ হ্যাঁ, সরি, একটা ঊর্জা আছে। একটা ঊর্জা আছে। হুম, আচ্ছা, ঊর্জাটা কোথা থেকে আসছে দেখো তো? পুরোটাই ওখানে আছে। হ্যাঁ, ওখানেই পুরোটা ওরম। আচ্ছা, ওখানে পুরোটাই ঊর্জা ছড়িয়ে আছে, তাই তো? হুম, আচ্ছা, ওখানে তুমি আছো, হুম, কি রূপে আছো? শুধু তুমি একা? হাওয়ায় উড়ছে। হাওয়ায় উড়ছো, ভেসে বেড়াচ্ছ, এখন সেই হালকা ফিল করতে পারছো হাওয়ায় ওড়া? হুম, অনুভূতি করতে পারছো? হুম, ওকে, জাস্ট ফিল করতে থাকো। ওখানে কারা কারা আছে? শুধু তুমি একা না আরো অনেকেই আরো আছে? অনেক। অনেক? তারাও হাওয়ায় ভেসে বেড়াচ্ছে? হুম, কেমন লাগছে ওখানে? ভালো। দারুণ। ওখান থেকে আসতে ইচ্ছে করছে না? আচ্ছা, ওখানে কতদিন ছিলে? মনে পড়ছে না। অনেক বছর ছিল। তাহলে ওখান থেকে আসলে কেন এখানে? কেউ পাঠালো, বললো যে যেতে হবে না? কিসের জন্য? শিক্ষা নিতে। শিক্ষা নিতে যেতে হবে বললো। আচ্ছা, কি শিক্ষা বাকি আছে এখন? বাইরের দুনিয়া কিরম। বাইরের দুনিয়া কেমন এই শিক্ষা নিতে এখানে আসতে হচ্ছে। হুম, আচ্ছা, এই শিক্ষা কবে পূর্ণ হবে দেখো তো? আর কতগুলো আর কতগুলো জন্ম নিতে হবে তোমাকে? কতগুলো জন্ম নিতে হবে? কতবার শরীর নিতে হবে? রেডি, 1 2 3 দেখো। আর 8টা জন্ম নিতে হবে, তাই তো? হুম, 8টাতে শিক্ষা পূরণ হয়ে যাবে, হুম, তারপরে আবার ওখানে ফেরত চলে যাবে। হুম,
কনফার্ম? মাথা ব্যথা, সরি, মাথা ভারী লাগছে। আচ্ছা মাথা ভারী লাগছে, ঠিক আছে দেখো হালকা করে দিচ্ছি, রিল্যাক্স, 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 হালকা, রিল্যাক্স, হালকা, রিল্যাক্স, হালকা, রিল্যাক্স, আরাম আরাম, হালকা হালকা, আরো হালকা হচ্ছে, আরো হালকা হচ্ছে, আমি একটা এনার্জি দিচ্ছি, দেখো ফিল করতে পারবে, পারছো? একটু হ্যাঁ দেখো ধীরে ধীরে এনার্জি যাচ্ছে এবং হালকা হচ্ছে, আরো হালকা, আরো হালকা, আরো হালকা, রিল্যাক্স, আরাম আরাম, আরামের অনুভূতি করছো, দেখো আরামের অনুভূতি করছি পুরোপুরি, হয়েছে? একটু আচ্ছা, দেখো আবার আরো হালকা হচ্ছে, আরো হালকা করে দিচ্ছি, পুরোপুরি হালকা এনার্জি দিচ্ছি, আরো হালকা, আরো হালকা, আরো হালকা, আরো আরাম আরাম, আরাম আরাম, দেখো এখন আরাম হয়েছে। ওকে গ্রেট, ঠিক আছে, কি দেখতে পাচ্ছ এখন? আলো, লম্বা 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 আলো, আলো, এগুলো কি? লম্বা লম্বা আলোটা কি দেখো তো? ঊর্জা। ঊর্জা। আচ্ছা এই ঊর্জাগুলো কি তুমি কালেক্ট করতে পারছো, নিতে পারছো? আমাদের সাথেই আছে। তোমাদের সাথেই আছে, হুম এটা কি তোমার থেকে আরো পাওয়ারফুল ঊর্জা, হুম তাই তো? আচ্ছা এই ঊর্জাটা, এই যে আলো হচ্ছে, লাইট হয়ে যাচ্ছে, আরো পাওয়ারফুল ঊর্জা, এই ঊর্জাটা কোথা থেকে তৈরি করছে, মানে কিভাবে আমরা তৈরি করতে পারি আমাদের মধ্যে? আমরা পারবো না। আমরা পারবো না, না, কেন? ওখানেই সম্ভব। ওখানেই সম্ভব। আচ্ছা ওখানে কি এমন করে যেখান থেকে ওই ঊর্জাটা তৈরি হয়, ওনাদের কাছে ঋষি ঊর্জার বৃদ্ধি হয়? সবাই সবাই তপ করে। তপ করে, হুম, সে তপের মাধ্যমে ধীরে ধীরে ওই ঊর্জাটা বৃদ্ধি হয় এবং আলো রূপে নিজেকে হুম। করতে পারে, তাই তো? পাওয়ারফুল ঊর্জাতে তো পরিণত হয়। আচ্ছা এই ঊর্জাতে পরিণত হয়ে কি হবে, মানে এই ঊর্জাতে পরিণত হওয়ার পরে কি হবে, লাভটা কি হবে ঊর্জাতে পরিণত হওয়ার? ওই লোকে থাকি, হুম হুম হুম, ওই লোকে থাকি, ওই লোকে, থাক। আচ্ছা ওই লোকে থাকতে গেলে ঊর্জাকে ধরে রাখতে হবে, তাই তো? হুম, আচ্ছা ওই লোক আমি থেকে, আমি হারিয়ে ফেলেছিলাম, সরি, আমি হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা তোমারও ওই ঊর্জা ছিল, তুমি হারিয়ে ফেলেছিলে, হুম, কিভাবে হারিয়েছিলে? হারানোর কারণ কি ছিল? লোভ। হ্যাঁ, লোভ। হুম, কি লোভ করেছিলে? বাইরে জগৎ। আচ্ছা বাইরের জগতের বাসনা করেছিলে, যার কারণে তোমাকে আবার শিক্ষা নেওয়ার জন্য এই বাইরের জগতে পাঠানো হয়েছে, যার কারণেই তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছো, হুম রাইট? হুম আর এর জন্য তোমার এখন মনে হয় যে আমি এই দুনিয়ার না, হুম তাই তো? হুম। ওকে, তো এই দুনিয়াতে যে এসেছো, কতগুলো জন্ম নিয়েছো আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত, বর্তমান লাইফ পর্যন্ত কতগুলো কতবার শরীর নিয়েছো, অনেকবার। কিন্তু এখনো লার্নিংস পূরণ হয়নি, না, পূরণ হবে আরো কতগুলো লাইফ? 8-9টা কি ওর বেশি হবে। হ্যাঁ 8-9টা কি ওর বেশি। আচ্ছা 8টা কি ওর বেশি হতে পারে, হুম এবারে ডিপেন্ড করছে তোমার লার্নিংস এর উপরে, হুম 8টা হতে পারে বা তার থেকে বেশি। বেশি হতে পারে, ডিপেন্ড করছে তোমার কি লার্নিংস নিচ্ছ সেই লার্নিংস এর উপরে। ওকে গ্রেট, অ্যামেজিং, দারুণ, ইন্টারেস্টিং। ওকে ঠিক আছে, তাহলে ওই লোকে আর কি আছে দেখো তো, কিছু দেখতে ওই পাচ্ছি লোকে আর কিছু দেখতে পাচ্ছ না, ঠিক আছে চলে আসো, বেশি সময়, হ্যাঁ আমরা চলে যাব নেক্সট যে কোশ্চেন, মহাভারত রামায়ণ। আচ্ছা বৃন্দাবন এত ভালো লাগে কেন দেখো তো? ওখানেই ছিলাম। ওখানেই ছিলে, হুম আচ্ছা এই জন্যই এত ভালো লাগে, হুম তাই তো? হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইজিপ্টের সভ্যতা, ইজিপ্টের এটা কেন এত তোমাকে টানে দেখো তো? দেখতে পাচ্ছি না। দেখতে হবে, রেডি 1 2 3, দেখো ইজিপ্ট, হুম হুম রানী ছিল, সরি, রানী ছিল। রানী ছিল ইজিপ্টের, আচ্ছা দেখো তো কেমন, সরু, লম্বা, লম্বা, কিরকম ধরনের ড্রেস পরে আছো? হুম গোল্ডেন। আচ্ছা কেমন লাগছে নিজেকে?
ভালো। ভালো, দারুণ, হুম। বাহ, গ্রেট, আচ্ছা। আর হাজবেন্ড দেখো তো, হুম। কেমন? ভালো। ভালো, হুম। কেমন দেখতে, কেমন ড্রেসে আছে, কিরকম দেখো? তো সোনার পরে আছে, সোনার উপরে আছে, আচ্ছা সোনার রঙের জামা। আচ্ছা, কেমন লাগছে? দুজনের বন্ডিং কেমন? ভালো। খুব ভালো বন্ডিং। হুম। হুম। কেমন লাইফস্টাইল ছিল ওখানে তোমার? ভালো। ভালো ছিল। ওই কালচারটা কেমন লাগতো? ভালো লাগতো, তাই তো? ঠিকঠাক। ঠিকঠাক। এজন্যই আজও, হুম। আচ্ছা, আজই মনের মধ্যে ওই কালচারের প্রতি একটা হুম। টান রয়েছে, তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাম কি ছিল দেখো তো তোমার? তুমি যে রানী রূপে ছিলে, কি নাম ছিল দেখো তো? নেফারতারি। হ্যাঁ হ্যাঁ, নেফারতারি। নেভা। নেফারতারি। আচ্ছা, ওকে। আর রাজা যে ছিল তার নাম কি ছিল, তোমার যে হাজবেন্ড? রোমেসাস। ওকে, আচ্ছা, ভেরি গুড, ইজিপ্টে। ওকে, আচ্ছা, ওই রাজাকে জড়িয়ে ধরো তো, যাও, দূরে। দূরে যাও, কাছে যাও, হুম। জড়িয়ে ধরেছো, কি বলছে? তাকিয়ে আছে। হ্যাঁ, কেমন ফিল হচ্ছে? ভালো। ভালো ফিল হচ্ছে, আচ্ছা। দেখো তো, ওই রাজা কি বর্তমান লাইফে তোমার আশেপাশে কোথাও আছে? সেরকম কোনো অনুভূতি পাচ্ছ? হুম। হ্যাঁ, কারোর সাথে এনার্জি ম্যাচ করছে? হুম। কার সাথে এনার্জি ম্যাচ করছে? দুজন। হ্যাঁ, সরি, বুঝতে পারছি না। দেখো, কার সাথে এনার্জি ম্যাচ করছে? রেডি, 1 2 3। কারোর সাথে যদি ম্যাচ করে তাহলে তো এসেছে, যদি না ম্যাচ করে থাকে তাহলে আসেনি। কারোর সাথে মানে হ্যাঁ, এখনের যে প্রেমী। এখনকার যে তোমার প্রেমী। প্রেমিক, তার সাথে এনার্জি ম্যাচ করছে। তোমাদের ওই লাইফে বন্ডিং কেমন ছিল দেখো তো? ভালো। ভালো বন্ডিং ছিল, ওকে, গ্রেট। এখনো বন্ডিং ভালো রয়েছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন ছিল, বুঝে গেছো যে, হ্যাঁ? আচ্ছা, দেখছি, ওকে, আচ্ছা, ঠিক আছে। তার হ্যাঁ, সরি, সরি, রোহিত। রোহিত, আচ্ছা, ও রোহিত, দুজনই। আচ্ছা আচ্ছা, ওকে, ওটা কি দুটো সোল, মানে হ্যাঁ। টুইন্স ফ্লেম হিসেবে এসেছে দুটো সোল? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একই সোল দুটো ভাগে এসেছে, হ্যাঁ। আচ্ছা। আর রেশম। সব দুজন আলাদা আলাদা, তাই তো? দুজন আলাদা জায়গা থেকে, ওরে বাবা, টুইন ফ্লেমস সব আজকের তো বর্বর। আচ্ছা, ঠিক আছে, রোহিত and আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট, দুজনে ফিল করতে পারছো, ওকে। ওকে, আচ্ছা, তোমার বাবার সাথে কি সারা লাইফ এইভাবে সম্পর্ক চলতে থাকবে? হুম। এইভাবেই চলবে? হুম। কোনো পরিবর্তন? না। কোনো পরিবর্তন হবে না। হুম? বাবার সাথে থাকবে তো? হ্যাঁ। ফ্যামিলিতে বন্ডিং থাকবে যেভাবে চলছে এইভাবেই? না। কি হবে? খারাপ। আরো খারাপ পরিস্থিতি হবে? হুম। বাবার সাথে থাকবে? হুম। সাথে থাকবে কিন্তু খারাপ পরিস্থিতি হবে। আচ্ছা, এটা হওয়ার কারণ কি দেখো তো? কোনো পাস্টে অতীতে কোনো কার্মিক প্যাটার্ন পড়ে আছে দেখো তো? রেডি, 1 2 3, দাও, বুঝতে পারছি না। দেখো, বুঝতে পারো, রেডি, 1 2 3। ভুল করে হুম, ছিলাম। সরি, ভুল করেছিলাম।
কি ভুল করেছিলে? বাবার সাথে? উম, কার সাথে? কার সাথে? হুম, হুম? শ্বশুরের সাথে। বাবা এক লাইফে শ্বশুর ছিল? না, কি? শ্বশুরের সাথে হ্যাঁ, ভুল করেছিলাম, এজন্যই। তাই। ওই শ্বশুর কি বর্তমান লাইফে এসেছে? না, আসেনি? না। আচ্ছা, শ্বশুরের সাথে ভুল করেছিলে। চলো ওই শ্বশুরকে ডেকে নেবো সামনে। রেডি, 1 2 3। এসেছে সামনে। হুম, এসেছে? হুম, যাক, ক্ষমা চাও, পায়ে ধরে নাও। ভুল করেছিলে, ভুলের জন্য ক্ষমা চাই না। চাইছো পায়ে ধরে? হুম। হ্যাঁ, চাও। কি বলছে? করছে না ক্ষমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। করছে না ক্ষমা। কেন? প্রচুর রেগে আছে? হুম, ক্ষমা চাও, চাও, অনুরোধ করো, অনুনয় বিনয় করো। হুম, 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 পায়ে ধরে থাকো, ক্ষমা চাইতে থাকো কন্টিনিউয়াসলি। হুম। কি বলছে? করেছে, হ্যাঁ, সরি। করেছে। করেছে? হুম, থ্যাংক ইউ বলো, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো। দেখো, আশীর্বাদ করছে। হুম, আশীর্বাদ করছে। হুম, ওকে, দেখো, হয়ে গেছে। হুম, ক্লিয়ার? হুম, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো তো বাবার সঙ্গে সম্পর্ক পরিবর্তন হচ্ছে, সংশোধন হচ্ছে। রেডি, 1 2 3। দেখো, চলে আসো। না, হচ্ছে না? হবে না, হ্যাঁ হ্যাঁ। হবে না। কেন? এই জন্মটা ওরমই হবে, এই জন্মটা ওরমই হবে। এরকমই হবে। হুম, হুম, একটু ভালো করে দেখো, ওখানে তোমার হিল হয়েছে, এখন হয়ে যাবে, কিছুটা হলেও সংশোধন তুমি পাবে। রেডি, 1 2 3। দেখো, হুম। না, হুম, না, হবে না? না। আচ্ছা, বাবাকে পরের বার থেকে হবে। পরের বার থেকে হবে, ঠিক আছে, বাবাকে ডেকে নিচ্ছি একবার। রেডি, 1 2 3। বাবা আসছে, বাবার সোল এসেছে। হুম, যাও, পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। হয়তো অতীতের লাইফে কোনো কিছু করেছিলে। তোমার মাকেও ডেকে নিচ্ছি। রেডি, 1 2 3। তোমার মাও, দুজনে মিলে ক্ষমা চেয়ে নাও। হুম, চাইতে থাকো ক্ষমা। হুম, হুম, যা ভুল করেছো বা কোনো কিছু নিজের অজান্তে কোনো না কোনো লাইফে কোনো না কোনো ভাবে হয়তো ভুল হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নাও। হুম, ক্ষমা করেছে? হুম, করে দিয়েছে? হুম, ওকে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো আর কমিটমেন্ট করতে বলো যে এই যে সমস্যাগুলো হচ্ছে বা সমস্যাগুলো করছে নিজের অজান্তে, সেটা আর করবে না। সবাই সবাইকে রেসপেক্ট করবে, সম্মান করবে, সবাই সবাইকে ভালোবাসবে। হুম, তোমরাও কমিটমেন্ট করো বাবার সাথে, এবং বাবাও কমিটমেন্ট করছে তোমাদের সাথে। হুম, করছে? হুম, ভালো করে করেছে? দেখতে পেয়েছো? ফিল করতে পেরেছো? হুম। ওকে, গ্রেট। দেখো, এখন চলে যাও তো ভবিষ্যতে, 2030। রেডি, 1 2 3। 2030 সালে গিয়ে দেখো তো। হুম। কি হচ্ছে? ভরাট হ্যাঁ হ্যাঁ। কাজ করছে। আচ্ছা, ঠিক আছে। কেমন কিছুটা সংশোধন হয়েছে? তোমাদের সম্পর্কের উন্নতি হয়েছে না? হুম, হয়েছে? হুম, উন্নতি হয়েছে?
এখন উন্নতি চুপচাপ। হবে? হ্যাঁ, চুপচাপ আছে। চুপচাপ আছে মানে পরিবর্তন হবে তো ভবিষ্যতে? হুম হ্যাঁ, হুম। সম্পর্কের উন্নতি হবে। চুপ হয়ে যাবে। হ্যাঁ, চুপ হয়ে যাবে। ওকে, তার মানে সম্পর্কের উন্নতি হচ্ছে, সম্পর্কের উন্নতি হচ্ছে, রাইট? ওকে, চলো। ওকে, আগের প্রেমী এই জন্মের প্রেমী, এটা তো দেখিয়ে নিয়েছো। আচ্ছা, তোমার এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও কেন কিছু হলো না, কিছু হচ্ছে না কেন? দেখো তো কি কারণ রয়েছে, কার্মিক অ্যাকাউন্ট কি পড়ে রয়েছে? রেডি, 1 2 3। মন নেই। হ্যাঁ, সরি, মন নেই। আগের বার করে নি। হ্যাঁ সরি, আগের বার করেছি, এবার ইচ্ছে নেই। আগের বার কি করেছো? এর আগের লাইফে কি ছিলে দেখো তো। রেডি, 1 2 3, জাস্ট এর আগের লাইফে, এই বর্তমান লাইফে, জাস্ট আগের লাইফে দেখো তো। দেখতে পাচ্ছি না। রেডি, 1 2 3 দেখতে হবে। রেডি, 1 2 3, যাও দেখো। দেখতে পাচ্ছি। দেখতে পাবে, একটু ধৈর্য ধরো। রেডি, 1 2 and 3, দেখো, যাও। দেখতে পাচ্ছি না। পাবে পাবে, একটু ধৈর্য ধরো। হুম হুম। হুম, দেখতে পাচ্ছি না। দেখো আমি একটা এনার্জি দিচ্ছি, দেখতে পাবে। রেডি, 1 2 3, আগের লাইফে কি করেছিলে? রেডি, 1 2 3, দেখো, দেখো, এখন দেখতে হবে। গান বাজনা করেছি। হুম হুম হুম। গান বাজনা করেছি। আগের লাইফে গান বাজনা করতে হুম প্রচুর? হুম ভালো শিল্পী ছিলে? হুম। নাম করেছো? না। আচ্ছা, গান বাজনা করেছো, ওকে, গ্রেট। আচ্ছা, বেদ পুরাণ তোমার কি করে মুখস্থ দেখো তো? তো করেছিলাম। মুখস্থ করেছিলে কোন লাইফে দেখো তো? বৃন্দাবন। বৃন্দাবনে যখন ছিলে, তাই তো? ব্রিজ। হ্যাঁ, ব্রিজ। কি? আচ্ছা, করেছি। ঠিক আছে, ব্রজ পড়তাম। পড়তে, আচ্ছা, পুরো মুখস্থ করেছিলে, তাই তো? সবকিছু এই জন্য তোমার কণ্ঠস্থ আছে, মানে মনে আছে, ভেতর থেকেই আসে কনসাস। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো তো, তুমি যখন বসে থাকো বা কোনো কিছু করো, তোমার কেউ যেন হাত দেয়, ধরে, স্পর্শ করে, কেউ যেন পা চেপে ধরে রাখে, এরা কারা দেখো তো? রেডি, 1 2 3, এদেরকে সামনে আসতে বলবো। রেডি, 1 2 3, দেখো তোমার সামনে আসবে এখন। দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, দেখো, বুঝতে পারছি না কারা। এসছে সামনে, হুম। আসছে। কালো। কালো কতগুলো? 4টে। 4 জন। এরা তোমার পাশাপাশি থাকে সর্বদা, তাই তো? আচ্ছা, জিজ্ঞেস করো তো এদেরকে, তোমরা কি চাও? বলবে ওরা। এমনি। এমনি বলছো? তোমরা মুক্তি পাওনি? ওরা কি মুক্তি পায়নি, এমনিই আছে? না, পাইনি। মুক্তি পায়নি? না। মুক্তি পেতে চাইছে? না, কেন? আমার সাথে থাকা। কেন তোমার সাথে থাকতে চায় দেখো তো? এমনি হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে। বলে মুক্তি না পেলে তো সোল গ্রোথ হবে না, তাহলে কি করবে? সোল গ্রোথের জন্য তো তোমার মুক্তি দরকার। হুম, পাবে 80 বছর পর। কত? 80 বছর পর। 80 বছর পরে ওরা মুক্তি পাবে। আচ্ছা, এখন যদি প্রার্থনা মুক্তি করে দেওয়া হয়, মুক্তি নেবে? পারবে না। হুম, পারবে না। কে পারবে না? নেবে না মুক্তি। মুক্তি দেবে না? না। ঠিক আছে, ঈশ্বর চাইলে সব কিছু দিতে পারে। ওরা চায়? ওরা নিতে চায় না। না, বলো এদেরকে মুক্ত হয়ে যেতে। হবে না। হ্যাঁ, হবে না। বলো, আমি প্রার্থনা করে দেবো। প্রার্থনা করবো? না। হ্যাঁ, না, কেন? ওরা রক্ষাও করে। ওরা রক্ষা করে তোমাকে? হুম, হুম। এরা কারা দেখো তো?
চিনতে পারছি না। ভালো করে দেখো, বলছে না, রেডি 1 2 3 কি বলছে? বলছে না। বলছে না, বলবে। রেডি 1 2 3 এটা কারা? হুম, হুম দিদার দিদার দিদার? থেকে হ্যাঁ, বড় ওরা। দিদার থেকে বড়? দিদার বোন? না, আগে অ্যানসেস্টার। অ্যানসেস্টার। হ্যাঁ, ওরা থাকবে, থাকতে দেবো। চলে গেলে তো মুক্তি, ভালো তো। যাবে না ওরা। বলো, ওদের বোঝাও যে থেকে লাভ নেই, থাকলে ওদেরই ক্ষতি। যাবে না। বলো, তোমাদেরই ক্ষতি, তোমাদেরকে মুক্ত হতে হবে, তো না মুক্ত হলে লাভ কি আছে? ঠিক আছে, বলো, বলো চলে যাও, মুক্ত হয়ে যাও, আবার শরীর নাও, শিক্ষা নাও, তাড়াতাড়ি সেই উদ্গম স্থানে ফিরে যাও। বিয়ে হলে যাবে। হ্যাঁ, বিয়ে হলে যাবে। কার বিয়ে হলে? আমার। তোমার বিয়ে পর্যন্ত থাকবে? হুম, দেখো, এখন বোঝাও, যদি হয় তাহলে মুক্তি করে দেবো, না হলে তাহলে তোমার কাছে কেউ টাচ করবে না, কেউ কিছু করবে না, কোনো অসুবিধা হয় বিয়ের পরই তাহলে যাবে। না। এখন বলে দাও, এখন চলে যেতে, তাহলে ওদেরই সুবিধা হবে, তাড়াতাড়ি শরীর নিতে পারবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ করবে। যাবে না। হুম যাচ্ছে না। যাবে না, ওরা, ওদেরকে মুক্তি দিতে হবে। বলো, ওরা রাজি আছে যেতে? তাহলে আমরা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, হুম, মুক্তি করে দিই হুম, বলছে। হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, চলে গেছে, চলে যাচ্ছে। কিরকম ভাবে গেল দেখো তো, মিলিয়ে গেল। মিলিয়ে চারজনে একসাথে। চারজনেই উপর দিকে চলে গেল, না মিলিয়ে গেল। হ্যাঁ। এখন আর আসবে? দেখো, এখন ডাকছি, আবারও আসবে চারজন। রেডি 1 2 3 আসবে, কিছু সময় নেই। এসেছে? হুম, দেখো, এটা এখন আর কালো নেই। মুখ আছে। হ্যাঁ হ্যাঁ, না, কালো নেই, না। এখন পুরো আলো হয়ে গেছে। হুম, জিজ্ঞেস করো তো, মুক্তি পেয়েছো? বলবে, কি বলছে? হ্যাঁ, নমস্কার। কি বলছে? বৈষ্ণব। বৈষ্ণব। এখন দেখতে পাচ্ছ? হুম, এত সময় দেখতে পাচ্ছিল না। মুক্তি পেয়ে গেছে, জিজ্ঞেস করো। হুম, পেয়ে গেছে বলছে? হুম, ওকে, যাও, থ্যাংক ইউ বলো, আসতে বলো। হুম, হুম, তোমাকে থ্যাংক ইউ বলে যাবে। ঠিক আছে, চলে গেছে। হুম। ওকে, থ্যাংক ইউ। এন্ড করি। রেডি 1 2 3 4 5